দাঁড়ানোর কোনো বিকল্প নাই। ঘুরে দাঁড়ানোর রাস্তা আছে দুইটা। এক, জনগণকে নিয়ে রাস্তায় ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থান গড়ে তোলা। আমার দৃঢ় বিশ্বাস এই ইস্টাবলিশমেন্টের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে জাতির প্রত্যাশা পূরণে। আজকে আমরা টেবিলে দাঁড়াচ্ছি, এইভাবে যদি আমরা টেবিল থেকে যদি রাজপথে আমরা এইভাবে যদি পাশাপাশি দাঁড়াই, জনগণ আমাদের পেছনে এসে দাঁড়াবে। সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এইটা একটা রাস্তা আছে। আরেকটা হচ্ছে কু। শুনতে খারাপ হয় কিন্তু বাস্তবতা এটাই। 1975 সালের 7ই নভেম্বর সৈনিকরা যদি জিয়াউর রহমানকে মুক্ত না করত, বাংলাদেশ একটা বিপর্যয়ের দিকে যেত। কাজী এইখানে এখন অবশ্যই এই দেশে যা ঘটছে, আমাদের পুলিশ, আমাদের আর্মি, আমাদের সবারই তো কনসার্ন থাকা দরকার। আর্মির যিনি এখন মেজর আছেন, কর্নেল আছেন, ব্রিগেডিয়ার জেনারেল আছেন, রাষ্ট্রীয় প্রোটোকল ভোগ করছেন, সরকারের সিনিয়র লোক, ফোন দিলে সব থরথর করে কাঁপে। উনি কি আজীবনের চাকরিতে থাকবেন? পুলিশের যিনি আপনার এসপি আছেন, ডিসি আছেন, ইউনো আছেন, ওনারা কি আজীবন থাকবেন? ওনারা একবার ভাবছেন না। ওনাদের চোখের সামনে দৃষ্টান্ত। বেনজির সাহেবকে মানুষ এখন থুতু মারার জন্য খোঁজে, ইট মারার জন্য খোঁজে, ডিম মারার জন্য খোঁজে, টমেটো মারার জন্য খোঁজে। যে এই চোরাকে পাইলে আমরা আজকে পুলিশ প্রধান হয়ে আজকে এইভাবে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে। বিরোধী দলের নেতাদের অনেককে ডেকে টর্চার করে সম্পদ আপনার লিজিং কোম্পানি লিখে নিয়ে গেছে। অনেক উদাহরণ আছে, কিন্তু মিডিয়া আসছে না, মিডিয়া লিখবে না। কারণ পুলিশ প্রধান ছিল সেই সময়, এখন টুকটাক লিখছে। অনেকে বলছে যে ওরা তাদের মধ্যে ভাগ বাটোয়ারার সমস্যা হয়েছে, এই জন্য লিখছে। যাই হোক, বের হয়েছে তো এইভাবে আস্তে আস্তে বের হবে। তো সেই জায়গা থেকে আমি আজকের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে বলবো, একটু তাকান। আপনার পেছনে যারা রিটায়ার্ড করে চলে গেছে তাদের কি অবস্থা? কেউ জিগায় না, পড়ে রয়েছে। কত পুলিশ ডিআইজি, ফিআইজি, সচিব মচিব, আমলা কামলা পড়ে রয়েছে, পাত্তা দেয় না। গ্রামের বাজারে গেলেও লোকজন কথা বলতে আসে না, ঘৃণা করে, যেটা চোর ডাকাত মাফিয়াদের সহযোগী। তো আপনারা প্রকৃত অর্থে আপনারাও চান দেশটা ভালো চলুক, আমরাও চাই। আপনাদেরকে অনুরোধ করব, আহ্বান জানাবো দেশের ভালোর জন্য শেখ হাসিনা সরকারের পতনে এখন থেকে বিরোধীদের সাথে কাজ করেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ডাক্তার সাবেক ভিপি